আমরা অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছি। এখন রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। বোয়াল মাছের তরকারি আমাদের হয়ে গেছে। এই যে ভাবি ধরুন, খুব মজা, অনেক স্বাদ হয়েছে। হ্যালো বন্ধুরা, সারা ভিলেজ ফুডের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছি। দেখুন কত বড় একটা বোয়াল মাছ। আজকে এটা আমরা রান্না করব। অনেক দিন ধরে বোয়াল মাছ রান্না হয় না। ভাবি, মাছটা পরিষ্কার করার জন্য পাতার দরকার। আপনি কটা ডুমুর পাতা ছিঁড়ে নেন, বড় বড় দেখে ছিঁড়ি। এখন আমি ডুমুর পাতা নিয়ে এসেছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মাছটা যা হেভি হয়েছে না ভাবি, রান্না করার পর খেতে দারুণ লাগবে। মাছটা পরিষ্কার করে ফেলেছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। মাছের মধ্যে এবার ডিম হয়েছে নাকি? দেখুন বন্ধুরা, মাথাটা কত বড়। মাছের দাঁতগুলো অনেক ধারালো। আমি এটা রান্না করব না, অন্য একটা রেসিপির জন্য রেখে দেব। ভাবি, এই জায়গা থেকে কাটেন। আচ্ছা ধরেন, ভালো করে ধরেন। হ্যাঁ, মাছগুলো এখন আমার ধোয়া শেষ। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। বন্ধুরা, কড়ার মাঝে এতগুলো মাছ নেবে না। এখান থেকে আমি কয়েকটা মাছ তুলে নেব রান্নার জন্য। বোয়াল মাছ রান্না করার জন্য দেখুন আমরা কি কি মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন আমি পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। টমেটোগুলো এখন আমি গ্রেট করে নেব। মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এরপর আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমি কড়াইটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছটি দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কি দারুণ ভাজা হয়েছে। এখন রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব লবণ, দিয়ে দিব গ্রেট করা টমেটো, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর এটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল চিপচিপ করে উপরে ভাসছে। ভাবি রান্না করতে করতে ঘেমে গেছে। ভাবি, আপনাকে বাতাস করি। কি গরম লাগতেছে। মশলাগুলো আমার কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প একটু পানি। মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, বোয়াল মাছের তরকারি আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। খেতে অনেক মজা হবে। রান্না বান্না এখন আমার শেষ। ওরা দেখুন সবাই খাওয়ার জন্য বসে আছে। আমরা আজকে সবাই কলা পাতায় খাবো। এই যে নে কলা পাতা। এই যে ভাবি ধরুন, এই যে রাফেন নাও।
রাফেন দেখতে দারুণ হয়েছে, খেতে অনেক মজা লাগবে, তাড়াতাড়ি খাও। আমি তো মতো বলছি। খুব মজা, অনেক স্বাদ হয়েছে। ভাবি রান্নাটা যা করেছেন না, দারুণ স্বাদ। আমার মার খাবার রাতের অনেক দারুণ স্বাদ হয়েছে। আজ আমার দারুণ স্বাদ হবে। আমরা আজকে মজা করে খেতেছি। আমার গ্রাফেন, আমার কাকি, আমার মা, এখানে সবাই আছে। বন্ধুরা আমাদের বোয়াল মাছের রেসিপিটা অনেক সুস্বাদু এবং মজা হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।